নমস্কার, জয় মাতা। 2026 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে? 2026 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা, স্থিতি এবং ধৈর্যের পরীক্ষা নিতে চলেছে। ধীরে ধীরে স্থিতি পাবেন সর্বকর্মে, অর্থাৎ আপনারা যে কর্মক্ষেত্রে থাকেন, সম্পর্কে থাকেন, যে কোনো ব্যক্তিগত কাজকর্মের মধ্যে দিয়ে থাকেন না কেন, যে কোনো কর্মে ধীরে ধীরে স্থিতি পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হতাশ হলে চলবে না। ধীরে ধীরে কিন্তু আপনারা উন্নতির পথ দেখতে পারবেন। কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা যদি বাস্তবায়নে আনতে চান সম্পর্কটাকে, অবশ্যই সেই সম্পর্কের দিকে পার্টিকুলার তার দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং তার পরিবারের দিকেও নজর দিতে হবে। তবে আপনি সেই সম্পর্কটাকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষা করতেই পারেন। সংকট আসলে হতাশ না হয়ে ধীরে ধীরে ঠান্ডা মাথায় বিচার বিবেচনার দ্বারা কিন্তু আপনাকে পরিস্থিতির মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। 2026 মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্যেরই বটে। সামগ্রিক বিচার যদি করা যায় তবে মীন রাশির উপর 2026 সালে শনি বিরাজমান, অর্থাৎ শনি সাড়ে সাথী চলছে, শনি বিরাজমান পুরোটা বছর, পুরো এই হোল বছরটাই কিন্তু শনি থাকবে মীন রাশির উপর। তাই মীন রাশির ক্ষেত্রে একটা ধৈর্যের পরীক্ষা, একটা খুব একটা কঠিন জায়গার উপর দিয়ে নিয়ে যেতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। প্রথম দিকে খুব কঠিন বলে মনে হলো, বছরের মিডিলে কিন্তু আপনাদের এই কঠিনটাই এমন আপনাদের শক্ত করে তুলবে যে আপনারা কোনো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবেন, মানসিক পরিণতি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি পাবেন, আয় উন্নতির জায়গা বড় হবে এবং কেরিয়ারের জায়গাও কিন্তু ভালো লাভদায়ক একটা জায়গা তৈরি করতে চলেছেন। পুরো বছরটাই কিন্তু যারা কোনোভাবে বিবাহিত জীবনে নতুনভাবে প্রবেশ করতে চান আর অবিবাহিতদের জন্য আপনারা বিবাহ ঠিক করতে চান, তাদের ক্ষেত্রে অগাস্টের পরে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু বেটার টু বেটার বলে মনে করা হচ্ছে। দায়িত্ব গ্রহণ, ধৈর্য এবং আপনাদের পারিপার্শ্বিক সম্পর্কের উপরও কিন্তু খুব নজর দিতে হবে। 2026 নিজের ভাগ্যে নিজের পথ তৈরি করতে হবে। নিজের ভাগ্যকে দীর্ঘমেয়াদী করতে চলেছে শনি। তাই শনিকে আমরা স্থিতিশীল একজন ব্যক্তি বলে থাকি এবং স্থিতিশীল গ্রহ হিসেবে যদি ধরা হয়ে থাকে তাহলে খুব মানুষকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবে। একটা মানুষ ধৈর্যশীল এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়ে একটা সুন্দর গঠনমূলক একটা মানুষকে তৈরি করবে। তাই 2026 সালটা যদি মীন রাশির জন্য প্রথম দিকটা খুব কষ্টমূলক হয়ে ওঠে তাহলে কিন্তু ভয় পাবেন না। দেখবেন যে এপ্রিলের পর থেকে কিন্তু আস্তে আস্তে সেটা আপনাদের সয়ে যাবে এবং যে কোনো কিছু কাজ করতে কিন্তু আপনারা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। নতুন কিছু কঠিন পথ চলার ক্ষেত্রে খুবই সুন্দর একটা জার্নি হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই বেটার হবে। ধাপে ধাপে এগিয়ে চলুন, একবারে সিঁড়ি চড়তে যাবেন না। কেরিয়ারের ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে চলুন, দেখবেন ভালো ফল পাবেন। পরিকল্পনা, পরিকল্পিত খরচ, স্থিতিশীল সঞ্চয়ের দিকেও নজর দিতে হবে। স্থিতিশীলভাবে কোথায় ইনভেস্ট করলে আপনাদের ভালো হয়, দীর্ঘমেয়াদী ইনভেস্টের দিকে নজর দিতে পারেন এবং সেটা এপ্রিলের পরে স্থিতিশীল কোনো ইনভেস্টের দিকে নজর দিন। সম্পর্ক বা দাম্পত্য জীবনে প্রবেশ করতেই পারেন। অগাস্টের পরে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, সতর্ক যোগাযোগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো সম্পর্কে প্রবেশ করার আগে সতর্কতা অবশ্যই বাধ্যতামূলক এবং বিচার করিয়ে নিয়ে তারপরেই আপনারা কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেবেন। কারণ দুই পরিবারের যেন যৌথ আলোচনার দ্বারাই এটা সম্ভবপর হয়। মানসিক এবং ব্যক্তিগত উন্নতির দিকে যদি দেখা যায়, মানসিকতার পরিবর্তন হবে, মানসিকতা দৃঢ় হবে, ব্যক্তিগত আয় উন্নতি বাড়বে এবং আপনার যে লাইফ পার্টনার হবে সেও কিন্তু খুব বড়লোক হবে এবং
সে আস্তে আস্তে কিন্তু কেরিয়ারের দিকে এগিয়ে যাবে, সেও কিন্তু কেরিয়ার তৈরি করার দিকে মনোনিবেশ করবে এবং দুজনেই কিন্তু একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ হলেও কেরিয়ারটার দিকে মেন ফোকাস থাকবে। তার জন্য কিন্তু আপনারা মানসিক দিক দিয়ে এবং আপনাদের কেরিয়ার দিক দুটোই কিন্তু খুব মজবুত থাকবে। স্বভাব আবেগপ্রবণ হলেও স্বপ্নের দিকে বাস্তবিক জীবন তৈরি করতে কিন্তু এই বছরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের সম্পর্ককে, আপনাদের স্বপ্নকে, সবটাকেই গুরুত্ব দিতে পারবেন। গ্রহগত অবস্থান, এই শনির অবস্থানে শনি 7.5-এর জন্যই কিন্তু এটা সম্ভবপর হবে। প্রথম দিকে খারাপ গেলেও বলা হচ্ছে কিন্তু জুলাইয়ের পরে আপনাদের স্থিতিশীল পর্যায়ে চলে আসবে এবং আপনাদের খুব বেটার টু বেটার সময় যাবে 2026 সালটা মীন রাশির জন্য। ছোট বড় কিছু পরীক্ষা, ছোট বড় কিছু আপনাদের ইনভেস্টমেন্ট অবশ্যই লাভ দেবে যদি এপ্রিলের পর সিদ্ধান্ত নেন। আর ব্যক্তিগতভাবে কেউ যদি জন্মকুষ্ঠির বিচার করতে চান, মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই আমাদের দিয়ে করাতে পারেন। তার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করুন, জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। আপনাদের আরও ডিটেলস বিচার করিয়ে কি প্রতিকার প্রতিবিধান করিয়ে আরও নতুনভাবে জীবন তৈরি করুন।